আসসালামু আলাইকুম এভরিওয়ান। দুষ্টু বউ ইরাবতী গল্পের 4 নম্বর পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। আমার কথাটা তো শুনবে? কি শুনবো? আমার ভুল হয়ে গেছে, মাফ করে দাও। কিসের মাফ? তুমি ওদের পিছে কেন গেলে? মেয়েদের পিছে ঘোরার এত শখ থাকলে আমায় কেন এনেছো? সরি। কিসের সরি? না জানি বাইরে কত মেয়ের পিছে ঘুরো, ভাগ্যিস আজ হাতে নাতে প্রমাণ পেলাম। আমাকে ওরা টেনে এনেছিল, আমি আসতে চাইনি। থাক, আমার যা বোঝার আমি বুঝে গেছি। কাল সকালে আমি চলে যাব। আব্বু আম্মু আসুক তখন আমি দিয়ে আসব। লাগবে না কারো দিয়ে আসতে, আমি একাই যাব, গিয়ে ডিভোর্স লেটার পাঠিয়ে দেব। ডিভোর্সের কথা শুনে বুকের ভিতর হাহাকার শুরু হয়ে গেল। এই সামান্য বিষয় নিয়ে তুমি বিচ্ছেদ করবে? তোমার কাছে সামান্য হতে পারে, আমার কাছে না। মরে যাব এমন করলে। আমার কাছে তো অনেক আগেই মরে গেছো। প্লিজ এমন বলো না, কষ্ট হয় বুকের বাম পাশে। কার জন্য? আমার জন্য? মিথুক একটা। তোমার বুকের বাম পাশে আর কতজন আছে? দেখো, আমার কিন্তু রাগ উঠে যাচ্ছে। এই শোনো। গায়ে হাত দিলাম, ঝটকা দিয়ে সরিয়ে দিল। আবার দিলাম, আবার ঝটকা দিলাম একটা ঠাস করে। এত বেশি বুঝো কেন? হ্যাঁ, কতক্ষণ ধরে বলছি না সরি সরি সরি। বুকের সাথে জাপটে ধরেছে। রিমি চুপচাপ কাঁদছে হেঁচকে দিয়ে। একদম কাঁদবে না, মেরে ফেলবো। তবুও সে কেঁদেই যাচ্ছে। আমি আবার বলে চেঁচিয়ে উঠলাম। ও চুপ হয়ে গেল, কিন্তু বড় বড় শ্বাস নিচ্ছে মাঝে মাঝে। আমি জানি ও এখন কাঁদবে, কাঁদুক, কাঁদতে কাঁদতে আপনি ঘুমাবে। সকালে আমারই আগে ঘুম ভাঙলো। ও এখনো বুকের মাঝে আছে। দেখছি ও চোখের পানি পড়তে পড়তে কেমন দাগ হয়ে আছে। ওর কপালে একটা চুমু দিলাম। কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে একা একাই কথা বললাম। তুমি এমন কেন? এত অভিমান কেন করো? না হয় একটু ভুল করেছি বললেই তো হয়, আর করো না। তা না, শুধু নিজেই সাজা দিয়ে যাচ্ছে। মনে হয় এমন ভুল করেছি যার কোনো মাপটাপ নেই তার ওপর। তারপর উঠে ওকে ঘুমের মাঝে করে তুলে নিলাম। ওয়াশরুমে যাবো, চমকে উঠলো। মনে হয় পড়ে যাবে। হাত দিয়ে গলা জড়িয়ে ধরলো, কিন্তু কিছু বলতো না। ওয়াশরুমে ওকে দাঁড় করিয়ে ব্রাশে পেস্ট লাগিয়ে ওর হাতে দিলাম। ও ব্রাশ দিয়ে দাঁত মাজছি। এর মধ্যেই ও মুখ ধুয়ে একাই বের হয়ে গেল। কথা বললো না। কিচেনে গিয়ে চা বানিয়ে ওর বান্ধবীদের ডেকে চা আর বিস্কিট দিল। আবার কিচেনে গিয়ে রান্না বসালো, কিন্তু আমায় চা বিস্কিট দিল না। আজব তো, কিচেনের দরজায় দাঁড়িয়ে। কি হলো, আমার বুঝি খিদে পায় না? রেখে বিস্কিট আছে, কারো মন চাইলে খেতে পারে। কথা বলবে না নাকি? কি আর করার, খিদা লাগছে তাই বিস্কুট নিলাম দুটো। কিন্তু চা কই আমার? কারো মন চাইলে বানিয়ে খাক। ধ্যাত বলে বিস্কিট ফেলে দিলাম। আমি বাইরে থেকেই খেতে পারবো। বাইরে তো মেয়ে মানুষ আছে, কারো মন চাইলে যেতে পারে। ধ্যাত, বাইরেও যাব না। রুমে চলে আসলাম। বেলকনিতে দাঁড়িয়ে রোদ পোহাচ্ছি। খিদা লাগছে। আজকে দেখছি শালিক পাখি দুটো 1 ফুট গ্যাপ রেখে বসছে। হয়তো তাদেরও ঝগড়া হয়েছে। মেয়েদের কাজই তো ঝগড়া করা, এছাড়া আর কি পারে এরা? চেয়ারে বসে ফোন টিপছি। 8টা বাজে। সানজিদা বলে উঠল, দুলাভাই নাস্তা খেতে আসেন, রিমি ডাকছে। আপনার বান্ধবী এত ঢং করে কেন বুঝি না। সানজিদা বলে উঠল, আপনার সাথে করবে না তো কার সাথে করবে? আসেন। তারপর সবাই মিলে নাস্তা করলাম। ওর বান্ধবীরা নাকি চলে যাবে, ও রিকোয়েস্ট করছে খেয়ে যেতে, তাই আমিও একটু রিকোয়েস্ট করলাম, থাকো না, খাবার খেয়ে যাও। রিমি চোখ রাঙিয়ে বুঝিয়ে দিল, একদম চুপ। সানজিদা বলে উঠল, আচ্ছা এত করে যেহেতু বলছিস থেকেই যায়। রিমি আবার আমার দিকে চোখ রাঙালো। যা বাবা, আমার কি দোষ? ওই তো বললো থাকতে। ওর বান্ধবীরা রুমে গেল, ও রান্না করতে গেল, আমি রুমে চলে আসলাম। আজ অফিস যাব না। 10টা হতে হতে ওর রান্না শেষ, ওর বান্ধবীরা চলে যাবে, তাই তাড়াহুড়ো করে এমন সময় আশিফ এসে হাজির। কলিং বেল বাজাতেই সানজিদা গিয়ে দরজা খুললো। হ্যালো। সানজিদা বলে উঠল, কেন আসছেন? ভাবি কই? ভাবির সাথে কথা আছে, ভিতরে যেতে দেন, সরেন। ভিতরে ঢুকে গেল। সানজিদা বলল, রিমি, এই রিমি দেখ কে আসছে। একটু পর রিমি আসলো। ভাবি, ইয়াসিন ভাই কই? কি দরকার শুনি? না মানে একটা কথা বলার ছিল। কি কথা? বলে বিদায় হও। নিজেরা খারাপ, ওকেও খারাপ বানাচ্ছ। ওর সাথে আর যেন না দেখি। তবা তবা ভাবি, কি বলেন? আমাদের মতো ভালো মানুষ এই এলাকায়ও নাই। আজাইরা কথা রাখো। ভাবি, ইয়াসিন ভাই কালকে বিড়ি খাইছে, এটা বলার জন্য আইসো? হ্যাঁ 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 হ্যাঁ, এটাই। এখন যাও। মনে মনে বলি, হতচ্ছাড়া, তোদের পিঠ ছাড়বে নয়তো আমার। আশিফ চলে গেল। হারামি মেয়ে দেখতে এসে কাটা ঘায়ে আরো লবণ দিয়ে গেল। 10:30টায় সময় সবাই খাওয়া দাওয়া করে নিলাম। আজকে ও অফিস যেতেও বললো না, কথাও বললো না। ওর বান্ধবীরা যাওয়ার সময় দেখছি ও ব্যাগে কাপড় গোছাচ্ছে। ব্যাগ গোছাচ্ছ কেন? কারো কাছে কৈফিয়ত দিতে পারবো না আমি। ওগুলো আমার টাকায় কিনা, অবশ্যই কৈফিয়ত দিতে হবে।
তুমি আমাকে এটা বলতে পারলে? অবশ্যই। রিমি চোখের পানি মুছতে মুছতে বাসা থেকে ওর বান্ধবীদের সাথে বের হচ্ছে। আরে ব্যাগ তো নিয়ে যাও। ওই পাগলি পাত্তাই দিল না। ওর বান্ধবীটা রিক্সা নিয়ে একদিকে চললো আর ও রিক্সা নিয়ে ওদের বাসার দিকে। আজও বাপের বাড়ি কাছে হয় বুঝি হুটহাট করে চলে যেতে হবে? কি আর করার। রুমে এসে ওর আধা গোছানো ব্যাগে আরও কিছু কাপড় ঢুকিয়ে দরজা লক করে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম ওই রিক্সার পিছে পিছে। ওদের বাসার সামনে আসতেই ও রিক্সা থেকে নেমে বাসায় ঢুকে গেল। আজব, ভাড়া কে দিবে? রিক্সাওয়ালা বলে আপা ভাড়া। রিমি চোখের ইশারায় পিছে দেখিয়ে দিয়ে রুমে চলে আসলো। ব্যাগ তো নিয়ে যাও। রিক্সা ভাড়া দিয়ে মীরাকে ডেকে ব্যাগটা দিয়ে দিলাম। বাসায় গেলাম না, সোজা অফিসে চলে আসলাম। কাজ তো একটু বেশি জমা হয়ে আছে, দুপুরে খাবারও খাওয়ার সময় পাইনি। রাত 10টা বেজে গেছে, অফিসেই আছি। হঠাৎ শাশুড়ি আম্মার ফোন। আসসালামু আলাইকুম। শাশুড়ি বলে উঠলো, ওয়ালাইকুম আসসালাম। বাবা, তুমি রিমিকে কি কিছু বলেছো? ও আসার পর থেকে এক ফোঁটা পানিও খায়নি, রুমের দরজা বন্ধ করে লাগিয়ে কাছে। আচ্ছা মা, আমি আসতেছি। কিছুক্ষণ পর ওদের বাসায় এসে গাড়িটা বাসায় নিচে পার্ক করে ভিতরে গেলাম। সবার সাথে টুকটাক কথা বলে নিলাম। ঝগড়া করেছো কি নিয়ে বাবা? এমনি। বাবা, মেয়েটা একটু বোকা, সামান্য বিষয় নিয়ে রাগ করে, কাউকে কিছু বলে না, নিজে না খেয়ে থাকে। ও কোথায় আবার রুমে গিয়ে দেখেন। তারপর রিমির দরজার সামনে গিয়ে দাঁড়ালাম আর ডাকতে লাগলাম, এই দরজা খোলো। কি হলো, খুলবে না? কাউকে আসতে বলিনি, তুমি কি দরজা খুলবা? চলে যাও। সাথে সাথে নিজের হাত দিলাম দেওয়ালে একবারই। হাত থেকে রক্ত পড়ছে। রিমি শব্দ শুনে বেরিয়ে আসলো। এটা কি করলে? হাতটা ধরে ও কাঁদতে কাঁদতে বলে উঠল। আমি ঝটকা দিয়ে সরিয়ে নিলাম। ধরবে না প্লিজ। ও জোরে কেঁদে উঠলো, আম্মু আম্মু। এখন কেমন লাগে? তুমি যেমন না খেয়ে নিজেকে কষ্ট দিতে পারো, তেমনি আমিও পারি নিজেকে কষ্ট দিতে। একদম চুপ। হাতটা চেপে ধরে রেখেছে যাতে রক্ত না বের হয়। হাই আল্লাহ, এটা কি করলা? এই মীরা তাড়াতাড়ি ফার্স্ট এড বক্স নিয়ে আয়। নিজেকে আঘাত করে কেউ রাগ দেখায় না? আমি বুঝলাম না কিছু। এই কেমন পাগলামি? রিমি হাতে ডেটল দিচ্ছে। ইস, মনে হচ্ছে কেউ কাটা জায়গায় অ্যাসিড ঢালছে আর ও কেঁদেই যাচ্ছে। তার ওপর ব্যান্ডেজ করে দিয়ে খাটে বসতে বলল। না খেয়ে ওর মুখটা কেমন শুকিয়ে আছে, আবার কাছেও। চুপ করবা? আমাকে কষ্ট দিতে খুব ভালো লাগে না? আজব তো, হাত কাটলো আমার আর কষ্ট লাগছে তোমার? তুমি কোনোদিনও আমাকে বুঝবে না। খাওনি কেন তাহলে? আমার কেমন লাগে তুমি বোঝো? কথা বলবা না, শুধু রাগ দেখাতেই পারো, ভালোবাসতে জানো না। খিদা লাগছে, আসো হাত মুখ ধুয়ে নাও। গোসল করবো তো? লাগবে না। বাম হাতে ধরে ওয়াশরুমে নিয়ে গেল। ওর হাতে রক্ত লেগে আছে এখনো। দেখি, হাত উপরে করো। তারপর ও শার্ট খুলে তোয়ালে দিয়ে শরীরটা মুছে দিচ্ছে। এই কাতো লাগছে, চুপ করে থাকো। শরীর মোছা শেষ হলে তোয়ালে পরে বের হতে বলল। তাহলে পরবো কি? তুমি রুমে যাও, আমি আসছি। একটু পর ফ্রেশ হয়ে আসলো। আলমারি থেকে আমার কাপড় বের করছে। এগুলো এখানে কেমনে? আসার সময় ব্যাগে ঢুকিয়েছিলাম। কেন? একটা বেহা আছে না, পিছে পিছে আসবে তার জন্য। তার মানে তুমি জানতে আমি আসবো? না আসলে 12টা বাজিয়ে ছাড়তাম। ভাগ্য ভালো আসছো। আর বসো, আমি ভাত আনছি। আজব তো, ও কেমনে জানলো আমি আসবো? এটাই হয়তো প্রিয় মানুষের প্রতি বিশ্বাস। আর একটু পর ও ভাত নিয়ে আসলো রুমে। আচ্ছা, আমি যদি না আসতাম, না খেয়ে থাকতাম? কেন? জানি না। না আসলে তো আর বুঝতাম না তুমি খেয়ে আছো নাকি না খেয়ে। এতে তো তোমারই কষ্ট হতো। কেউ যদি ইচ্ছে করে কষ্ট দেয় তাহলে আর কি করার? দেখ, যত পারে কষ্ট দিতে। আজব তো, নিজে কষ্ট পাবে আর ভাববে অন্য কেউ কষ্ট দেয়। বিছানায় উঠে বসো। ভাত মাখিয়ে মুখে দিচ্ছে। নাও, হা করো। তুমি আগে খাও, হা করো। ও নিজেও খাচ্ছে, আমাকেও খাইয়ে দিচ্ছে। কালকে যে গালে চড় দিয়ে দিলাম, সেই গালে বাম হাতে একটু ছুঁইলাম। দেখ, তুমি ধরবে না। ধরতে না দিলে খাবো না। রাগ উঠায়ও না। আমি বুঝি না। এই কাঁদো তো এই হাসো, আবার এই রেগে যাও। তারপর গালে হাত বুলালাম, কিছু বললো না। খাওয়ার পর ও প্লেট গ্লাস গুছিয়ে আসলো। তোমার জন্য হাতটা কাটলো, ভালো হয়েছে। আমি চলে আসার সময় জড়িয়ে ধরে রাখতে পারলে না। ইস, আমি তো ভাবছি তুমি আটকাবে। ঠেকা পড়ছে নি? কি? আমার কোনো দরকার নেই তোমার? কে বললো নেই? এক হাতে জড়িয়ে ধরলাম। হয়েছে, হাতে লাগবে। লাগুক, ওদের সাথে আর যাবে না কেন? তাহলে আমার সাথে আসবে না? আচ্ছা, যাব না। তুমি মেয়েদের পিছে যাও কেন? আমার কথা মনে পড়ে না? বুকে শুয়ে বলছে। তখনও ওরা আমাকে টেনে আনছিল। বিশ্বাস করো। সিগারেট কেন খাও তুমি? জানো না আমি ওকে ওই ঠোঁটে চুমু খাই? আচ্ছা, আর খাবো না, প্রমিস। মনে থাকবে তো?
পরে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকাল 8টায় দুজনেই ঘুমাচ্ছি। শ্বশুরি এসে ডেকে গেল ওঠার জন্য। এই উঠো, গোসল করে নাও। কেমনে গোসল করব? হাত ভিজে যাবে তো। আমি করিয়ে দিচ্ছি। এই ঠান্ডায় আমার সাথে গোসল করলেও ঠান্ডা লাগবে? একটুও না। তারপর ফ্রেশ হতে ওয়াশরুমে গেলাম। দেখি হাত ওপরে তোলো। কোনো দুষ্টুমি করবে না। একটু করি না, চুপচাপ থাকো। তারপর গোসল সেরে রুমে এসে কাপড় পরে নিলাম। শাশুড়ি নাস্তা দিয়ে গেল বিস্কিট আর আপেল চা। দেখি হা করো না কেন? চুমু দাও, তাই নইলে হা করবো না। ভালো হচ্ছে না কিন্তু। না হোক। পরে ও গালে চুমু দিল। এক পিস আপেল খেলাম ও আবার এ গালে দেখিয়ে দিলাম। ও রেগে যাচ্ছে কিন্তু আমার ভালোই লাগছে। শেষে বিস্কিট খাচ্ছি। ও চুমু দিতে দিতে বিরক্ত। শেষে হাতে চাপ দিল হালকা করে। আ হা করতেই মুখে বিস্কুট ভরিয়ে দিল। চা খেয়ে নাও ফাজিল। সারাদিন কি আর বাসায় থাকা যায়? বিরক্ত হই, কিন্তু একা বাইরে যাওয়া বউয়ের নিষেধ বলে মেয়েদের পিছিয়ে যাব। বিকেলে মীরা আর ইরাকে নিয়ে ঘুরতে বের হয়েছি। একটা পার্কের কাছে আসলাম। ঘুরে দেখি ফুচকার দোকানটা। আমার যে ফুচকা খেতে একেবারেই ভালো লাগে না সে বিষয়টা এখনো ধরতে পারিনি, বরং সেভাবে ফুচকার প্রতি আমার একটা ম্যাডনেস আছে। সে যাই হোক, ফুচকার উপর যেভাবে সুন্দর করে চানাচুর ছিটিয়ে ওপরে টক দিল, দেখেই যেন আদর করে মুখে পুরে খাই। এটা দেখে আমারও খেতে মন চাই। ওরা দুই বোন 2 প্লেট ফুচকা নিল। রিমি আমায় খাইয়ে দিচ্ছে, নিজেও খাচ্ছে। আমি খচখচ করে খেতে থাকি। এই শব্দ করে খাওয়ার বিষয়টা ওর বিরক্ত লাগে। নাক কুচকে কপালে ভাঁজ ফেলে বিরক্তি নিয়ে তাকাই। মাঝে মাঝে চোখ বড় বড় করে শাসাই। রিমির এই জিনিসটা আমার খুব ভালো লাগে। ঘরে যতই ঝাড়ি দিক, বাইরে অন্য সব লোকের সামনে সে নিজেকে প্রচণ্ড সুইপ প্রমাণ করতে চায়, যে কিনা কখনো বকাঝকা করে না। এ কারণে চোখে নিঃশব্দ শাসনই ওর অস্ত্র। আমার অনেক ভালো লাগে এগুলো। তারপর পার্কের ধারে হাঁটছি। হঠাৎ দেখছি একটা ছেলে দূর থেকে আমাদের ফলো করছে। আমাদের না, রিমিকে ফলো করছে। ছেলেটার সামনে আসতে রিমি চমকে গেল। কি সমস্যা? ফলো করছেন কেন? ওর সাথে একটু কথা ছিল, যদি অনুমতি দেন। তোর সাথে আমার কোনো কথা নেই। ইয়াসিন, বাসায় চলো। ও কথা বলতে চাচ্ছে না। আশা করি বিরক্ত না করলে খুশি হব। কথা না বললে যেতে দিব না। সাথে সাথে রিমি ছেলেটাকে থাপ্পড় লাগিয়ে দিল। বাস্টার্ড! ছেলেটা রিমিকে থাপ্পড় দিবে ও ভয়ে ভয়ে চোখ বন্ধ করে নিল। মীরা আমার পিছে দাঁড়ালো। আমি বাম হাতে ছেলেটার হাত ধরে ফেললাম। মাইন্ড ইট, শি ইজ মাই ওয়াইফ। আজকের গল্পটি এ পর্যন্তই শেষ হয়ে গেল। পরবর্তী পার্ট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখ।